প্রাইজ মানি রাখাল শিল্ড প্রথম সেমিফাইনাল শুক্রবার। রণক্ষেত্রে মুখোমুখি ফরওয়ার্ড এবং 9 বুলেটস। উভয় দল জয়ের জন্য তৈরি করেছে রণনীতি। বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়ে ফাইনালের যোগ্যতা অর্জনের বিষয়ে 100% আশা ব্যক্ত করেছেন উভয় দলের কোচ। ময়দানে গুরু শিষ্যের লড়াইয়ের পরম্পরা নতুন নয়। জাতীয় স্তরে প্রতিনিয়ত প্রতিফলিত হয় এই ছবি। তবে রাজ্যের ফুটবলে এর পরম্পরা খুবই কম। তবে 2025 সালের রাখাল শিল্ড নকআউট ফুটবলের প্রথম সেমিফাইনালে ঘটতে চলেছে গুরু শিষ্যের লড়াইয়ের এক স্মরণীয় মুহূর্ত। ফরওয়ার্ড প্রশিক্ষক সুভাষ বোসের সুযোগ্য ছাত্র রাজীব ঘোষ এবার 9 বুলেটসের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। শুক্রবার একে অপরের মুখোমুখি হবে উমাকান্ত মাঠে। রাখাল শিল্ডের প্রথম সেমিফাইনালে লড়বে ফরওয়ার্ড এবং 9 বুলেটস এই দুটি দল। নকআউট পর্যায়ে ফরওয়ার্ড বিগত চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে লাল বাহাদুরের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে 9 বুলেটস। দক্ষতা এবং ক্ষতির বিচারে উভয় দল একই মাপকাঠিতে থাকলেও শিষ্য রাজীব ঘোষ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে গুরু সুভাষ বোস। সেমিফাইনালের ময়দানে নামার আগে উভয় দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। সুভাষ বোসের নেতৃত্বে গোটা দল শেষ রণনীতি সাজিয়েছে মোহনপুর মাঠে। শিল্ডে নামার আগে দলের অনুশীলনে কিছু জটিলতা থাকলেও সেমিফাইনালের আগে গোটা দলের চাঙ্গা নিজেদের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে, এমনটাই অভিমত কোচ সুভাষ বোসের। খেলা মাঠে প্রচুর পরিমাণে দর্শক আনা, ভবিষ্যতে যদি টিমটা ভালো রেজাল্ট করতে পারে, কারণ আমরা তো প্রথম দিকে বুঝতে পারি না যে কোন প্লেয়ারটি কীরকম। যেমন কেরালার প্লেয়ার আছে, যেমন মণিপুরের প্লেয়ার আছে, যেমন উড়িষ্যার আছে, গোয়ার আছে। যার ধরুন আমরা একটা প্ল্যান করতাম, দেখে আমরা একটা ডিসিশন নেব। আমাদের শুধু ত্রিপুরার মধ্যে খেলুম এই জিনিসটা না, আমরা টার্গেট কিন্তু অনেক। টোটাল 4 দিন, 5 দিন হাতে সময়, একদিন বৃষ্টির দিন নষ্ট হয়েছে। আমরা কনফার্ম হতে পারছি না যে এই প্লেয়ারটি কতটুকু লেভেলে খেলতে পারে। সেই বুঝে আমরা টিমটা কিন্তু সাজিয়েছিলাম। কিন্তু প্রথম যে টেনশন থাকে, অনেকে প্রথম এই মাঠে খেলছে, যার ধরুন একটু সময় লাগছে আমাদের। পরে সেকেন্ড হাফে আস্তে আস্তে আশা করি কালকে আর ওই অসুবিধাটা আর হবে না। আশা করি। কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী? 100%। আর দলের শক্তি কোন জায়গাটার উপর? শক্তি বলতে আমার টোটাল টিমটাই খুব ভালো। যদি কেউ এখন পর্যন্ত সবাই সুস্থ, কেউ যদি অসুস্থ না হয়, টিমটা খুব ভালো করে টোটাল ফুটবল খেলে। অন্যদিকে পক্ষকাল অনুশীলন সেরে নিয়ে ময়দানে নেমেছিল রাজীব ঘোষের নেতৃত্বে 9 বুলেটস দল। তবে প্রথম ম্যাচে যে ব্যবধানে জয়লাভ করেছিল দল, এবার সেমিফাইনালেও সেই ধারাবাহিকতায় বজায় রাখতে মরিয়া দলের প্রত্যেক ফুটবলাররা। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজীব ঘোষ জানালেন, দলীয় ফুটবলাররা একটা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবে সেমিফাইনালে। বৃহস্পতিবার 1 ঘন্টার অনুশীলনে শেষবারের মতো উমাকান্ত মাঠে রণনীতি সাজিয়েছেন তিনি গুরুর বিরুদ্ধে নামার আগে। প্রত্যাশা মতো ভালো টিম করার চেষ্টা করছে এবং সেইভাবে ভালো একটা খেলা উপহার দেওয়ার চেষ্টা 9 বুলেট ক্লাবের সবসময় এটা ছিল। এবারও সেই প্রত্যাশার মতো ভালো টিম তারা তৈরি করেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি কোচিংয়ের দিকটা দিয়ে। আশা করি আগামী দিনে একটা খুব সুন্দর ফুটবল রাজ্যবাসী বা ফুটবল প্রেমীরা দেখতে পাবে, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে, অনেকদিন প্র্যাকটিস করেছি, খুব ভালো কোচ আমি অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি। সেই অর্থে দাঁড়িয়ে আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো ভালো খেলার জন্য। স্যারের প্রতি আমি সবসময় ওনার কাছে কৃতজ্ঞ, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি ফুটবলের। আমি আজকে এটা সবাই চায়, একজন ভালো কোচের আন্ডারে থেকে অনেক কিছু শিকার পর এটা আবার প্রতিদানে মাঠে নিয়ে আসার জন্য কিন্তু আমার অবশ্যই চেষ্টা থাকবে। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত 10 দলীয় 11 দিনের আসরের প্রথম গুরুত্বপূর্ণ লড়াই শুক্রবার। বড় বাজেটের দুটি দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হলেও শেষ পর্যন্ত প্রথম দল হিসেবে কোন দল ফাইনালে পৌঁছায় তার জন্য অপেক্ষা করতে হবে রেফারির শেষ বাঁশির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।